আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন আরও একটি টিউটোরিয়াল ভিডিও। আজকে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনি OBS সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করবেন এবং OBS সফটওয়্যার থেকে আপনি কিভাবে মাইক্রোফোন অ্যাটাচ করবেন বা মাইক্রোফোন অ্যাড করে আপনি সাউন্ড রেকর্ড করবেন। তো আমরা প্রথমে যেটি করতে হবে, সরাসরি আপনার এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশন ডেস্কটপে, সেখানে এসে রাইট বাটন ক্লিক করে ওপেন সাউন্ড সেটিং অপশনে ক্লিক করতে হবে। এখানে আসার পর প্রথমে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এখানে ডিফল্ট কোন অপশনটা দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্পিকার 3 ইউএসবি অডিও ডিভাইস দেওয়া আছে, অর্থাৎ আমার যে মাইক্রোফোনটি আছে এটি হচ্ছে 3 নম্বর ইউএসবি পোর্টে লাগানো আছে। তো আপনি এখানে ক্লিক করলে এখানে আরও অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা এই 3 নম্বরটাই রাখবো, কারণ এটা অটোমেটিক সেটআপ করা আছে, বা এখানে যেটা থাকবে সেটাই রাখবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোফোন দিয়ে আমি কথা বলছি, যার কারণে মাইক্রোফোনের ওয়েভগুলি নড়াচড়া করছে। তো আমরা যদি আরেকটু দেখি তাহলে এখানে দেখুন ইনপুট আছে, সেটাও 3। তো আমরা এখানে গিয়ে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের OBS যে সফটওয়্যারটা আছে সেটা শো করছে এবং এখান থেকে দেওয়া আছে ডিফল্ট, এখানেও দেওয়া আছে ডিফল্ট। তো এখান থেকে যেটি করবেন, আপনি চাইলে ডিফল্ট অপশনটি রাখতে পারেন, অথবা আপনি যদি উপরটা ক্লিক করেন তাহলে এখানে স্পিকার 3 দেওয়া আছে এবং নিচেরটা যদি ক্লিক করি সেখানে মাইক্রোফোন 3 দেওয়া আছে। তো আমাদের যেহেতু মাইক্রোফোন দরকার, সো আমরা এটাকে ডিফল্ট রেখে আমরা জাস্ট মাইক্রোফোন 3 আমরা এটা এভাবে রেখে আমরা জাস্ট ক্রস বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরে কেটে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে OBS সফটওয়্যারে। তো আমি OBS সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো প্রথমে দেখুন এখানে শুধুমাত্র ডেস্কটপ অডিও দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডেস্কটপ অডিও থেকে শুধুমাত্র এটা রেকর্ড হবে। ঠিক আছে? তো আমরা যেটা করব যে আমাদের কিন্তু এখানে মাইক্রোফোন শো করছে না, তো আমরা কিন্তু মাইক্রোফোন শো করতে হবে, কারণ আমরা যখন একটা স্ক্রিন রেকর্ড করব বা স্ক্রিন ভিডিও করব তখন তো আমরা চাচ্ছি যে ভয়েসটা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে যদি মাইক্রোফোন না থাকে বা মাইক্রোফোন যদি এখানে অ্যাড না থাকে তাহলে আমরা কোনোভাবে ভয়েস প্রদান করতে পারবো না। তো তার আগে আপনাদের এই সেটিংটি দেখানোর আগে একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে? তো চলুন আমরা সেটিংটা দেখে নিচ্ছি। তো এখানে আমরা যাব এখন সেটিং অপশনে। সেটিং অপশনে আসার পর আমরা সরাসরি চলে যাব অডিও অপশনে। অডিও থেকে আমরা যাব গ্লোবাল অডিও ডিভাইস, এই অপশনগুলি দেখব, আর কোথাও টাচ করব না। গ্লোবাল অডিও ডিভাইস থেকে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। তো তার মধ্যে প্রথম যেটা আছে ডেস্কটপ অডিও। ডেস্কটপ অডিও হচ্ছে যখন আপনি কোনো কিছু ডেস্কটপে রেকর্ড করবেন, আপনি যদি চান যে ডেস্কটপের যে সাউন্ড থাকবে সেটাও রেকর্ড করতে চাচ্ছেন, তাহলে এটাকে আপনাকে অন করে দিতে হবে। তো আপনি চাইলে এটাকে ডিফল্ট রাখতে পারেন, ডিফল্ট রাখলেই আপনার সাউন্ড রেকর্ড হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছিলাম যে আমাদের ইউএসবি যে মাইক্রোফোনটি আছে সেটা পোর্ট 3 তে আছে। তো এখানে আমরা ডেস্কটপ 2 তে আমরা যাচ্ছি না, আমরা যাব হচ্ছে ডিরেক্টলি মাইক অডিও 3 তে, এই অপশনে আসব। আপনার যদি 2 থাকে তাহলে 2 তে আপনি এটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু 3 দেওয়া আছে তো আমি 3 তে সিলেক্ট করব। তো নিচে দেখুন যে নিচে কিন্তু একটা ওয়েভ দেওয়া আছে, আমি যদি একটু ছোট করি এটি, দেখুন নিচে একটি দেওয়া আছে। তো আমি এখন 3 নম্বরে ডিসেবল দেওয়া আছে। তো এখান থেকে আপনি যদি ডিফল্ট করে দেন, ডিফল্ট করে অ্যাপ্লাই করে দেন, তাহলেও দেখুন আপনার নিচের এই অপশনটি কিন্তু চলে আসছে, অর্থাৎ মাইক 3 যে অপশনটা আছে সেটা চলে এসেছে এবং আমি কথা বলছি, আমার মাইকের ওয়েভটা কিন্তু দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনি ডিফল্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে মাইক্রোফোন 3 এটাও সিলেক্ট করে অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু আপনি সেম রেজাল্টই পাচ্ছেন। তো আমি এটা রেখে অ্যাপ্লাই করে ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। তো এভাবে আপনি খুব সহজেই মাইক্রোফোনের সেটিংটা আপনি করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে, আর উপকারে আসলে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনি এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি দেখতে পাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন
এবং পরবর্তী ভিডিও আমি আরো স্পেশাল কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। অবশ্যই ভালো থাকবেন আপনার